সো ব্রেকের কাজটা কি? লুপ থেকে ডাইরেক্ট বের হয়ে যাওয়া, আর কোনো কাজ নেই। লুপ থেকে ডাইরেক্ট বের হয়ে যাওয়া, ঠিক আছে? আর কন্টিনিউয়ের কাজ কি? কন্টিনিউয়ের কাজ কি? কন্টিনিউয়ের কাজ হচ্ছে ফার্স্টে তো ইনিশিয়ালাইজেশনটা হবেই, তারপরে কন্ডিশন চেকিংটাও হবে। মানে এই পর্যন্ত খুব স্বাভাবিক। এই প্রিন্টএফ পর্যন্ত কোনো পার্থক্য নাই। ফলস আর এটা হলো ট্রু। ট্রু, ঠিক আছে? তারপরে এই যে প্রিন্ট আই, এটা নিয়ে এটাতেও কোনো পার্থক্য নাই ওই পর্যন্ত, বাট তারপরে কন্টিনিউ আসছে প্রিন্ট আই, ঠিক আছে? ও কি করবে? তারপরে কন্টিনিউ আসছে। কন্টিনিউ কি ডায়মন্ড দেওয়া হয়? মনে হয় ডায়মন্ড দেওয়া হয় না, তাও আমি এটা দেখে তোমাদেরকে জানাবো না নেক্সট ক্লাসে। আগামীকালই তো ক্লাস আছে। কন্টিনিউ যেটা করবে সেটা হচ্ছে নরমালি ব্রেকটা হচ্ছে প্রোগ্রাম থেকে বের হওয়ার উপায়, মানে লুপ থেকে বের হওয়ার উপায়, সরি, লুপ থেকে বের হওয়ার উপায় ব্রেকটা। আর লুপে প্রবেশ করার উপায় কি? সবগুলা স্টেটমেন্ট কমপ্লিট হওয়া, তারপরে আবার ইনক্রিমেন্ট হও, তারপর হচ্ছে কন্ডিশন চেক করো, লুপের ভিতরে প্রবেশ করো। এই কন্টিনিউ যেটা করবে, এই কন্টিনিউ নিচের গুলাকে এক্সিকিউট না করে, মানে সোজা কথা, লুপটাকে আবার কন্টিনিউ করবে। সো লুপটাকে কন্টিনিউ করা মানে ধরে নিবে যে আমার সব এক্সিকিউট হওয়া শেষ। সো তারপরে অবশ্যই ইনক্রিমেন্টে যাবে, তারপরে আবার সেটা কন্ডিশনে যাবে, তারপর আবার লুপের ভিতরে যাবে। সো সোজা কথা, কন্টিনিউ কাজটা করলো কি? কন্টিনিউ লুপের শুরুতে পাঠায় দিল, ঠিক আছে? তুমি ভাবতে পারো যে ভাইয়া, অন্যান্য লুপের ক্ষেত্রে তো ইনক্রিমেন্ট কন্টিনিউ এর নিচে থাকবে হয়তো, মানে একমাত্র তো ফর লুপে ইনক্রিমেন্টটা উপরে থাকে। অন্যান্য লুপের ক্ষেত্রে, ফার্স্ট অফ অল অন্যান্য লুপের ক্ষেত্রে তোমাদের কন্টিনিউ দিয়ে আসবে না, মানে এটা শিওর, একদম শিওর। বাট তারপরেও যদি তুমি বলো যে অন্যান্য লুপের ক্ষেত্রে কন্টিনিউ কি গো টু স্টেটমেন্ট? গো টু গো টু স্টেটমেন্ট বলা ঠিক হবে না। গো টু আসলে একই রকম, বাট গো টুর ক্ষেত্রে তুমি অ্যাকচুয়ালি বলে দিতে পারবা যে কোথায় যাবে, ঠিক আছে? লেবেল দিতে পারবা, ঠিক আছে? একটা লেবেল দিতে পারবা, মানে সোজা কথা একটা ফ্ল্যাগ দিতে পারবা, ঠিক আছে? ফ্ল্যাগ নিয়ে আমরা পরে আলাদাভাবে পড়বো। আলাদাভাবে বলতে মানে ফ্ল্যাগ কি জিনিস আলাদাভাবে হয়তো 5 মিনিট আলোচনা করব পরে কোনো একদিন, ঠিক আছে? সো বাট গো টু যেটা করে, মানে কন্টিনিউটা আনডাউটেডলি ইনক্রিমেন্টে পাঠাবে ফর লুপে। অন্যান্য লুপে কি হবে সেটা আমরা আস্তে আস্তে বলবো, সমস্যা নেই, আগে ফর লুপের দিকে কনসেন্ট্রেট করি। আর হচ্ছে গো টু যেটা করবে, গো টুটাও অন্য কোথাও যাও সেটাই বুঝাবে, বাট সেটা এইখানেই যাবে এটা বুঝাইতে হবে এরকম মাস্ট না। তুমি যেখানে যাইতে বলবা সেখানেই যেতে পারবে, এবং সেজন্য গো টু দিয়েও লুপ বানানো যায়, সেটা দেখাবো। খুব বেশি দেখাবো না, হয়তো একটা এক্সাম্পল দেখাবো, দুটো এক্সাম্পল দেখাবো। তাহলে কন্টিনিউ কি করবে? কন্টিনিউ ডাইরেক্ট ইনক্রিমেন্টে পাঠিয়ে দিবে, পরের গুলাকে এক্সিকিউট হইতে দিবে না। কি করবে? ডাইরেক্ট ইনক্রিমেন্টে পাঠিয়ে দিবে। আর তারপরে তো অবশ্যই ইনক্রিমেন্টের পর তো অবশ্যই কন্ডিশন চেকই হবে, তাই না? ইনক্রিমেন্টের পর তো অবশ্যই কন্ডিশন চেকিং হবে। সো ব্রেক করলো কি? লুপ থেকে বের হওয়ার একটা নতুন ওয়ে বের করলো। আর কন্টিনিউ করলো কি? কন্টিনিউ হচ্ছে লুপে প্রবেশ করার একটা নতুন ওয়ে ক্রিয়েট করলো। সো তোমরা কি গেস করতে পারবা যে এটার ক্ষেত্রে রেজাল্ট বা আউটপুটটা কি হবে, আর এটার ক্ষেত্রে আউটপুটটা কি হবে? তোমরা কি গেস করতে পারবা? এনিওয়ান বলো, কন্টিনিউ এর ক্ষেত্রে আউটপুটটা কি হবে? ব্রেকের ক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে, আউটপুট 1 আসবে, তারপরে হচ্ছে ব্রেক হয়ে চলে যাবে। কন্টিনিউ এর ক্ষেত্রে আউটপুটটা কি গেস করতে পারবা কেউ? আচ্ছা, তাহলে না, তোমাদেরকেই গেস করতে হবে। তাহলে আমি প্রোগ্রামটা লিখে তারপর চালায় দেখাই, তারপর তোমরা গেস করো যে আসলে ঘটনাটা কি ঘটছে।
মানে তোমাদেরই ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই। আচ্ছা, 5 দিলাম, ভিতরে একটা প্রিন্টএফ দিলাম। প্রিন্টএফ এর মধ্যে জাস্ট আই এর ভ্যালু প্রিন্ট করব, ঠিক আছে? আই এর ভ্যালু প্রিন্ট করব। তারপর এটাকেই ফার্স্টে দিলাম কন্টিনিউ, পরে ব্রেক দিয়েও দেখবো না কি হয়, কারণ চেঞ্জ করা তো ভাইয়া কোনো ব্যাপারই না। কন্টিনিউতে কি 5 বার হবে আর ব্রেকে কি একবার? রাইট, কন্টিনিউ 5 বার হবে, কারণ লুপ থেকে বের হওয়ার ওয়েটাই হচ্ছে তখন কন্ডিশন। লুপ থেকে এটা প্রবেশ করার ওয়ে ক্রিয়েট করলো, সমস্যা নাই, বাট বের হওয়ার ওয়ে কিন্তু এটাই, লুপ 5 বার চলতে হবে। সো লুপটা 5 বার চলবে, নিচের যেটা আছে সেগুলাকে প্রিন্ট করবে না, উপরে যা আছে সেগুলাকে এক্সিকিউট করবে, সেগুলাকে এক্সিকিউট করবে। এবং কন্টিনিউ দিয়ে আবার আমরা জোড় বেজোড় সংখ্যাকে প্রিন্ট করা শিখবো, ঠিক আছে? আচ্ছা, সেটা আসতেছি। সেখানে ধরো যে নিচে আছে প্রিন্টএফ, ধরলাম হাই আছে, হাই। তাহলে এখন যদি আমরা প্রোগ্রামটা চালাই, তাহলে দেখো ফার্স্টে এটা প্রিন্ট হবে, মানে i1 প্রিন্ট হবে, তারপর কন্টিনিউটা কাজ করবে। তার মানে কি, এই যে ইনক্রিমেন্টে চলে যাবে, i এর ভ্যালু 2 হইলো, তারপর কন্ডিশন চেক দিল, আবার মানে অ্যাজ ইউজুয়াল কন্ডিশন চেক দিল, দেখলো যে কন্ডিশন রাইট, সো i এর ভ্যালু 2 প্রিন্ট করলো। তারপর সিমিলারলি 3 প্রিন্ট করবে, 4 প্রিন্ট করবে, 5 প্রিন্ট করবে। তারপরে যখন কন্ডিশনটা ভুল দেখাবে তখন লুপ থেকে বের হয়ে যাবে, কিন্তু কখনোই কন্টিনিউ এর নিচের জিনিসটা প্রিন্টএফ হাই আছে সেটা প্রিন্ট করবে না, কারণ কন্টিনিউটা কি আবার উপরে পাঠিয়ে দিছে ফ্লোটাকে। সো নিচের কিন্তু এটা কখনোই কাজ করলো না, বুঝা গেছে? আচ্ছা, সো আমরা চলো দেখি, এখানে একটা স্পেস দিই, দুটা স্পেস দিই, আমরা যদি কাজে লাগাই, দেখো লুপ 5 বারই ঘুরছে, 1 2 3 4 5 এ অ্যান্সার দিছে। সো লুপ থেকে বের হইছে কন্ডিশনে, কন্ডিশনে গিয়ে লুপ থেকে বের হইছে। আর এখানে যদি আমি কন্টিনিউ না দিয়ে ব্রেক দিতাম, তাহলে তো তুমি বুঝতেই পারতেছো, ফার্স্টে 1 প্রিন্ট হয়ে তারপর ব্রেক হয়ে যেত। কোথা থেকে ব্রেক হইতো? লুপটা থেকে ব্রেক হইতো, বাট লুপের বাইরে শুধু যদি আবার ওয়ানই অন্য প্রিন্ট কিছু, হতো না ভাইয়া ব্রেক রাইট, দিলে? শুধু 1ই প্রিন্ট হইতো। বাট তুমি যদি লুপের পরে অন্য কিছু প্রিন্ট করতা, ধরলাম যে লুপের পরে আমি হাই প্রিন্ট করলাম, ঠিক আছে? লুপের পরে আমি হাই প্রিন্ট করলাম, সেখানে কোনো ঝামেলা হইতো না, কারণ ব্রেকটা জাস্ট লুপ থেকে বের করবে, পুরো প্রোগ্রাম থেকে বের করবে না, ব্রেকটা জাস্ট লুপ থেকে বের করে নিয়ে আসবে। সো আমি যদি এখন এটা চালাই, দেখো 1 প্রিন্ট হইছে, তারপর ব্রেকটা এক্সিকিউট হয়, 1 প্রিন্ট হওয়ার পরে কি ব্রেকটা এক্সিকিউট হয়, মানে লুপ থেকে সরে আসছে, আর লুপের বাইরে গিয়ে হাই পাইছে, লুপের বাইরে হাইটা প্রিন্ট করছে, লুপের ভেতরের হাইটা কিন্তু প্রিন্ট করে নাই, লুপ থেকে বের হয়ে আসছে। সো বের হয়ে আসার পরে এই হাইটা পাইছে, সো এটা প্রিন্ট করছে। সো বোঝা গেছে কি ব্রেক আর কন্টিনিউ এর কাজটা? একটু একটু কি বোঝা জি গেছে? ভাইয়া। আচ্ছা, সো ধরো যে আমাদের ইভেন নাম্বার আর অড নাম্বার প্রিন্ট করতে হয়েছে অনেক সময়, ধরলাম যে 1 থেকে n পর্যন্ত ইভেন নাম্বার, জাস্ট ইভেন নাম্বার প্রিন্ট করতে বলছে, ঠিক আছে? তাহলে একটা ঘটনা করা যায়, দেখো এখানেই করি, তোমরা দেখলেই, আচ্ছা দেখলেই পারবা, পরবর্তীতে দেখলেই পারবা, হয়তো প্রিন্ট স্ক্রিন করে রাখলা বা স্ক্রিনশট তুলে রাখলা, যে যে ডিভাইসে আছো। সো এখানে তাহলে এনটা হিসাব করতেছি, লাস্ট নাম্বারটা ইউজার ইনপুট দিবে, স্ক্যানএফ বললাম, লাস্ট নাম্বারটা ইউজার ইনপুট দিবে, ঠিক আছে? ইউজার ইনপুট দিল, সো তাহলে লুপটাও তো এন বারই চলতে হবে। এখন আমি বললাম যে এটা আমি মুছে দিলাম, নতুন করে লিখি তাহলেই তোমাদের পক্ষে বোঝা ইজি হবে, এটা আমি মুছে দিলাম। বললাম যে ইফ, যদি, আমি ধরো যে অনলি ইভেন নাম্বার গুলা প্রিন্ট করব, যদি i মডিউলাস 2
ইজ ইকুয়ালস টু 1 হয়, তার মানে ভাগশেষ যদি 1 হয় তাহলে কন্টিনিউ করো, এটা আমি বলে দিলাম। আর তারপর নিচে দিলাম প্রিন্টএফ, তার মানে এটা কিন্তু ইফ এর মধ্যে না, যেহেতু ব্র্যাকেট বা ব্রেস দেই নেই। সো প্রিন্টএফ নিচে বলে দিলাম যে আই এর ভ্যালু প্রিন্ট করো, %d i। ঠিক আছে, আচ্ছা একটু সুন্দর করি, মানে একটু দেখতে ভালো করি জাস্ট, যাতে কনফিউশন ক্রিয়েট না হয়। আচ্ছা, সো এখানে ঘটনাটা কি খেয়াল করো, 1 থেকে n পর্যন্ত সবই জেনারেট হবে। ধরলাম যে n এর ভ্যালু 200, 1 থেকে 200 পর্যন্ত বা 201 সবকিছুই জেনারেট হবে। বাট যদি ভাগশেষ 1 হয়, তার মানে যদি এটা একটা অড নাম্বার হয় তাহলে কন্টিনিউ, তার মানে নিচের লাইন মানে প্রিন্টে যাওয়ারই দরকার নাই, তুমি ভ্যালু আবার ইনক্রিজ করে দাও। যদি অড হয় তার মানে ধরলাম i এর ভ্যালু 1, এটা অড, সো কন্টিনিউ, তুমি সেটা প্রিন্ট না করে কন্টিনিউ করে i এর ভ্যালু 1 থেকে একবারে 2 বানায় ফেলো। তারপরে আসলো, সো i এর ভ্যালু এখন 2, যেটা 200 এর চেয়ে কম, সো লুপের ভিতরে আবার প্রবেশ করলো। ইফটা কি কার্যকর হবে এখন বলো? যেহেতু একটা অড নাম্বার হয়ে মানে ইভেন নাম্বার হয়ে গেছে, এটা কিন্তু কার্যকর হবে না। সো এটা কার্যকর না হয়ে নিচে নামলো এবং এখন হচ্ছে তোমার ইভেন নাম্বারটা প্রিন্ট করলো। সো প্রত্যেকটা অড নাম্বারের ক্ষেত্রে এই প্রিন্ট পর্যন্ত যাইতে দিচ্ছে না, আবারও একবারে অড নাম্বারকে চেঞ্জ করে ফেলতেছে। ঠিক আছে, বাট প্রত্যেকটা ইভেন নাম্বার কিন্তু প্রিন্ট হয়ে যাবে। সো আমরা যদি তাহলে দেখি কি হইলো, প্রোগ্রামটা চালাই দেখি। ঠিক আছে, সেভ করতে হবে। আচ্ছা, একটা প্রোগ্রাম চালু আছে সেই জন্য চলতেছে না, সো এটা বন্ধ করলাম, প্রোগ্রামটা চালাই দেখলাম। হ্যাঁ, আচ্ছা ওরা ভ্যালু চাচ্ছে যে n এর ভ্যালুটা দাও বা লাস্ট ভ্যালুটা দাও, আমি দিলাম 201। ওরা দেখো সব জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করে দিছে 2 4 6 8, আর হচ্ছে বেজোড় সংখ্যাগুলোকে কন্টিনিউ দ্বারা স্কিপ করে গেছে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, আরো সহজ একটা एग्जांपल দিই। এই লাস্টে হাই আছে, দেখছো লাস্টের হাইটা তো লুপের বাইরের হাইটাকে তো মুছি নেই, লাস্টে হাই আছে, এটা ইন্টারেস্টিং। আচ্ছা যাই হোক, সো এটা বোঝা আরেকটু সোজা করে দিই। ধরলাম যে এই স্ক্যানটা সরাই দিলাম, শুধু শুধু ঝামেলা রেখে লাভ নাই, বোঝাটা আরেকটু সোজা করে দিই। ব্রেকটা তো বোঝাই যায়, কন্টিনিউটাকেই আরেকটু ভালো করে বুঝাই। ধরলাম যে লুপটা 5 বার কার্যকর হবে, আর আমি বললাম যে যদি i if i is equals to 3 হয়, মানে i এর ভ্যালুটা যদি 3 এর সমান হয় তাইলে কন্টিনিউ, মানে তাইলে প্রিন্ট করা দরকার নেই, নিচের প্রিন্টটা করা দরকার নাই, তুমি পরের পরের 4 নাম্বার লুপে যাও। i এর ভ্যালু যদি 3 হয় তাহলে তুমি 4 নাম্বার লুপে যাও। সো এখানে কি হবে বলো তো, এনিওয়ান গেস দ্য আউটপুট? আউটপুটটা গেস করো কেউ, কি হতে পারে আউটপুট? লুপটা 5 বার চলবে, আচ্ছা লুপটা 5 বার চলবে, প্রিন্ট হবে না কখন? যদি i is equals to 3 হয় তখন কিন্তু কন্টিনিউটা কাজ করবে, এবং তার মানে i যদি 3 এর সমান হয় তখন প্রিন্ট পর্যন্ত যাইতেই পারবে না, কন্টিনিউ হয়ে যাবে। সুতরাং i 3 টা দেখবা প্রিন্ট হবে না, কিন্তু 4 5 6 বা মানে 6 তো যাবেই না লুপটা, বাট 1 তাহলে 2 ভাইয়া 1 2 তারপর 4 5 রাইট 1 2 4 5 প্রিন্ট হবে। সো আমরা চলো দেখি, দেখো কি প্রিন্ট হইছে। 1 2 4 5, সো 3 টা মানে 3 এর সময় কন্টিনিউটা এক্সিকিউট হইছে, 3 টাকে আর প্রিন্ট করে নাই। ঠিক আছে, মানে 3 টাকে প্রিন্ট করে নাই না, নিচের যা আছে সেগুলাকে প্রিন্ট করে, মানে সেগুলা স্টেটমেন্ট এক্সিকিউট হয় না, এই যে নিচে যেগুলো আছে সেগুলাকে এক্সিকিউট হয় নাই। ঠিক আছে, আচ্ছা সো এই তো কন্টিনিউয়ার কাজটা বোঝা গেল। এখন ব্রেক কন্টিনিউ এর একটা লাস্ট এক্সাম্পল দিয়ে শেষ করি। এগুলো বোঝার জন্য তোমরা তুললে ভালো, না তুললেও সমস্যা নাই, কারণ কন্টিনিউ এর চেয়ে অ্যাকচুয়ালি তোমাদের ব্রেকটাই বেশি ইউজ হবে। ঠিক আছে, সো এখন যেটা লিখবো এখানেই লিখতেছি। ঠিক আছে, এখানেই লিখতেছি, তোমরা অবশ্যই সেটা তুলবা। ঠিক আছে, ধরলাম যে অবশ্যই তুমি সেটা লিখবা।
ধরলাম যে দেখো তুমি হচ্ছে ইউজারকে একটা ইনপুট দিতে বললা, ঠিক আছে, একটা ইনপুট দিতে বললা, এটা আমি আগে মুছে দিই, এই জিনিসপত্র সব মুছে দিই, ঠিক আছে, ভিতরে যা আছে মুছে দিই। লুপটা আমার লাগবে, লুপটাকে আমি একটু রেখে দিলাম, এই প্রিন্ট হাইটাকে মুছে দিলাম, বা লুপটাকেও মুছে দিলাম, পরে করব, সমস্যা নেই। তুমি বললা যে এন্টারে এন্টারে পজিটিভ নাম্বার, এটা তুমি ইউজারকে বলে দিলা, অবশ্যই তুলবা, আমার শেষ হোক তারপর তুলবা, এন্টারে পজিটিভ নাম্বার। আর যদি তুলতে কোনো ঝামেলা হয় আগের গুলা, কন্টিনিউ গুলাও তোলা ভালো, ভিডিওতে দিয়ে দেবো, যত দ্রুত সম্ভব দিয়ে দেবো, ঠিক আছে, সেখানে পেয়ে যাবা, আধা ঘন্টার মধ্যেই পেয়ে যাবে ইনশাল্লাহ, ওখান থেকে একটু তুলে নিবে এন্টারে পজিটিভ নাম্বার। কিন্তু তুমি তোমার ধরো যে একটু ঘাউড়া, যে ইনপুট দিচ্ছে সে একটু ঘাউড়া, সে নেগেটিভ নাম্বারও ইনপুট দিতে পারে। সো তুমি যদি ইনপুট দেওয়ার সুযোগ তাকে দিয়ে দাও এভাবে, পরে তুলবা, তোমার শেষ হোক তারপর, তাইলে সে নেগেটিভ নাম্বার ইনপুট দিতে পারে। সো কি করা যায় খেয়াল করো, আমি এটা নিয়ে কথা বলতেছিলাম লাস্ট দিন, প্রবলেম সলভিং একটু কথা বলতেছিলাম, যে উল্টা পাল্টা মানে রিজেক্টিং এ রং ইনপুট, আমরা রং ইনপুটকে যদি রিজেক্ট করি, যেমন ধরো যে ফেসবুকে তুমি রং পাসওয়ার্ড দিছো, সেটাকে যদি রিজেক্ট করে তাহলে তোমাকে কি, তোমাকে আরেকবার পাসওয়ার্ড দেওয়ার সুযোগ দেয়, সেটা যদি তুমি ভুল দাও আরেকবার পাসওয়ার্ড দেওয়ার সুযোগ দেয়। সো সোজা কথা, যে তোমার যদি রং হয় তোমাকে আরেকবার দিবে, কতবার দিবে এটা কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। সোজা কথা হলো যদি অনেকবার দিতে হয়, ধরো যে তুমি 1000 বার ভুল করছো, 1000 বার নতুন করে পাসওয়ার্ড দেওয়ার সুযোগ হয়েছে, এটাকে একটা লুপে দেওয়া যায়, স্ক্যানএফটাকে একটা লুপে দেওয়া যায়। ভিতরে কি হবে সেটা নিয়ে আমরা একটু পরেই মাথা ঘামাচ্ছি। অবশ্যই এটা হচ্ছে ফর লুপের স্ট্রাকচার, দুইটা সেমিকোলন আছে, ব্রেস আছে, ব্র্যাকেট আছে, এটা হলো ফর লুপের স্ট্রাকচার। সো লুপের মধ্যে তুমি স্ক্যান করবা, এন্টার। কিন্তু তুমি একটা কোশ্চেন করবা যে ভাইয়া এখানে তো কোনো কন্ডিশনই নেই, এটা একটা ঝামেলা, এখানে তো কোনো ইনিশিয়ালাইজেশনই নেই, ঝামেলা। আচ্ছা, ফার্স্ট অফ অল ইনিশিয়ালাইজেশন আর কন্ডিশন কেন দেওয়া হয়? লুপটাকে কন্ট্রোল করার জন্য, লুপটাকে কন্ট্রোল করার জন্য, যে তুমি লুপটা কয়বার চালাবা, কয়বার চালাবা না। কিন্তু এখানে তো তুমি জানোই না লুপটা কয়বার চালাবা, এটা ইউজারের উপর ডিপেন্ড করে, সে যে কয়বার ভুল দিবে তুমি সেই কয়বার চালাবা। সো তোমার ইনিশিয়ালাইজেশন আর কন্ডিশন দিয়ে কোনো লাভ নাই। ধরো যে আগের আমরা যে এক্সাম্পল গুলা করতেছিলাম, ইউজার বলে দিচ্ছিল যে আমি এনটা সংখ্যা ইনপুট দিব, সো তখন তুমি ইনিশিয়ালাইজেশন আর হচ্ছে কন্ডিশন দিচ্ছিলা, খুব ভালো, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিচ্ছিলা, খুবই ভালো। বাট এখানে তোমার কিছুই দেওয়া লাগবে না, কারণ হচ্ছে তুমি একদমই জানো না, এমনকি ইউজারও তোমাকে বলে দিচ্ছে না যে সে কয়বার ভুল দিবে, হয়তো সেই জানে না কয়বার ভুল পাসওয়ার্ড দিবে বা কয়বার ভুল সংখ্যা দিবে। ভুল সংখ্যা বলতে পজিটিভ না এরকম সংখ্যা, ঠিক আছে। এখানে আমরা যেটা করব, তার মানে কি লুপটা কিন্তু চলতেই থাকবে, লুপ লুপ ব্রেক হওয়ার জায়গাটাই হচ্ছে হয় ব্রেক নাহলে কন্ডিশন। কন্ডিশন যেহেতু নাই, লুপটা চলতেই থাকবে, ইনফিনিটি লুপ বলে এটাকে, এটাকে বলে ইনফিনিটি লুপ, ঠিক আছে। সো লুপটা ইনফিনিটি সংখ্যক বার স্ক্যান করবে। বাট এখানে তুমি যেটা করবা, ইনফিনিটি বার কখন স্ক্যান করা দরকার, যদি ভুল কিছু দেয়, তুমি এখানে একটা জিনিস অ্যাড করে দিবা, তুমি বলবা যে যদি রাইট অ্যান্সার দেয় তাহলে আমার আর স্ক্যান করা দরকার নাই, লুপ থেকে বের হয়ে যাও। তাহলে তুমি বলবা ইফ, যে ইনপুটটা দিছে n ইজ গ্রেটার দ্যান 0, তার মানে পজিটিভ একটা ইনপুট দিছে, তাহলে তুমি বলবা যে লুপ থেকে বের হয়ে যাও, লুপ থেকে বের হয়ে যাও, ঠিক আছে। সো জাস্ট দুইটা লাইন, বোঝো, লুপটা চলতে থাকবে, কতক্ষণ চলতে থাকবে তুমি জানো না, কারণ তুমি লুপটাকে কন্ট্রোল করতেছো না, লুপটাকে কন্ট্রোল করতেছে হচ্ছে ভিতরের স্টেটমেন্ট গুলো এখন কন্ট্রোল করতেছে, ঠিক আছে। স্টেটমেন্টটা তুমি দিছো, বাট এখন ভিতরের স্টেটমেন্ট ফার্স্টে হচ্ছে একটা ভ্যালু নিবে, ভ্যালুটা যদি n এর চেয়ে মানে 0 এর চেয়ে বড় হয়, তার মানে একটা পজিটিভ ভ্যালু হয় যেটা তুমি দিতে বলছো, তাইলে হচ্ছে লুপ থেকে বের হয়ে যাও, কোনো সমস্যা নাই।
আর যদি একটা ভুল অ্যান্সার হয়, এখনো তুলবা না, একটু পরে তুলবা, ভুল অ্যান্সার হয় তাহলে তো ব্রেক হবে না, তাহলে কি লুপটা আবারও এক্সিকিউট হবে, আবারও ভ্যালু যাবে, রাইট? সো আমরা দেখি কাজ করে কিনা এটা। ইন্টারে পজিটিভ নাম্বার দিলাম, -20 দিলাম, দেখো আবার ভ্যালু যাচ্ছে। আচ্ছা দিলাম এবার, আচ্ছা আবারও এবার দিলাম 0 দিলাম, পজিটিভ হয় নাই, আবারও ভ্যালু যাচ্ছে, দিলাম 5 দিলাম, এই যে দেখো ভ্যালুটা নিয়ে প্রোগ্রাম শেষ করছে। কারণ আমার প্রোগ্রামের পরে আর অন্য কিছু নাই, লুপ থেকে বের হয়ে পাইছে ও রিটার্ন 0, সো প্রোগ্রামটা শেষ করে দিছে। অন্য কিছু দেওয়া যেত, অন্য কিছু দেওয়া যাইতো, ঠিক আছে? সো এইভাবে আমি অ্যাকচুয়ালি রিজেক্ট করলাম রং ভ্যালু গুলাকে। এটাকে একটু সুন্দর করা যায়, এটাকে একটু সুন্দর করা যায়। যদি ব্রেক না হয়, যদি ব্রেক না হয় তাহলে আমি প্রিন্ট করে দিতে পারি, প্রিন্ট করে দিতে পারি ব্রেক হয় নাই, তার মানে কি রাইট ভ্যালু দেয় নাই। রাইট ভ্যালু দিলেই তো ব্রেক হচ্ছে, দেখো ইফ রাইট ভ্যালু যদি দেয় তাহলে ব্রেক হবে, ব্রেক হয় নাই মানে কি রং ভ্যালু দিছে, তাহলে এখানে আমরা প্রিন্ট করে দিতে পারি wrong input, wrong input, ঠিক আছে? প্লিজ এন্টার এ পজিটিভ নাম্বার। প্লিজ এন্টার এ পজিটিভ নাম্বার, এটা দিলাম আমি, ঠিক আছে? তাইলে এখন দেখো আরো কত সুন্দর হয়েছে এইটুকু লেখার কারণে। প্রোগ্রামটা চালাইলাম, প্রোগ্রামটা চালাইলাম, এটাকে বলে রিজেক্টিং এ রং ইনপুট। তুমি যা দিতে বলছো গাউরামি করছে, সো তুমিও সেটাকে কন্ট্রোল করলা, ঠিক আছে? সো এটাকে দিলাম, ইন্টারে পজিটিভ নাম্বার দেব না, পজিটিভ নাম্বার 99 দেব, লিখছে কি রং ইনপুট, প্লিজ এন্টার এ পজিটিভ নাম্বার, -47 দেব, লিখছে কি রং ইনপুট, প্লিজ এন্টার এ পজিটিভ নাম্বার, না 0 দেব, রং ইনপুট, প্লিজ এন্টার এ পজিটিভ নাম্বার। আচ্ছা, আচ্ছা মানলাম, 64 দিলাম। সো এবার আর রং ইনপুট বলে নাই, ইনপুটটা গ্রহণ, মানে গ্রহণ তো প্রত্যেকবারই করছে, বাট লুপ থেকে বের হয়ে গেছে। আমি যদি 1000 বার ভুল ইনপুট দিতাম তাহলেও 1000 বারই এই কথাটা বলতো। আচ্ছা, এখন তাহলে এই জায়গার কাজটা যে হয় সেটা মোটামুটি দেখলা। এখন প্রোগ্রামের এই 3টা লাইনের দিকে একটু তাকাও তোমরা, প্রত্যেকটা লাইনে একটু একটু দেখো যে প্রত্যেকটা লাইনে কি আছে। প্রথম লাইনে ইনপুটটা গ্রহণ করছি, সেকেন্ড লাইনে যদি ইনপুটটা রাইট হয় তাহলে আমার তো আর ইনপুট নেওয়া দরকার নেই, আমি বের হয়ে আসছি, রাইট? আর থার্ড লাইনে যদি বের না হয় তাহলে থার্ড লাইনটা কার্যকর হবে, যদি বের না হয় তার মানে ভুল জিনিস ইনপুট দিছেন। সো আমি প্রিন্ট করছি রং ইনপুট, প্লিজ এন্টার এ পজিটিভ নাম্বার। সো তোমরা কি এখন 3টা লাইনের দিকে তাকায় এই 3টা লাইন কি বুঝতে পারতেছো যে কি বলার চেষ্টা করতেছে এই 3টা লাইন? বুঝতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা, কারো কোনো ডাউট আছে এটা নিয়ে? এটা তুলে নাও, ঠিক আছে, এটা তুলে নাও। আচ্ছা আমি একটা জাস্ট লাস্টে একটা থ্যাংক ইউ দিয়ে দিই, যেহেতু রাইট জিনিস দিছে তাহলে বের করার পর একটা থ্যাংক ইউ দিয়ে দিই। থ্যাংক ইউ ফর এন্টারিং এ পজিটিভ নাম্বার। সো একটা থ্যাংক ইউ দিয়ে দিলাম, ভালো। সো এই প্রোগ্রামটা একটু তুলে ফেলো, ঠিক আছে? এখানে কিন্তু ভ্যারিয়েবল একটা দিলেই হয়তো, আমার তো আই লাগে নাই। এবং আমি আরেকটা জিনিস বুঝলাম যে ব্রেক দেওয়ায়, ব্রেক যদি আমি ইউজ করি তাহলে আমার কন্ডিশন ছাড়াও লুপ সম্ভব, ব্রেক যদি আমি ইউজ করি।
সো ব্রেক কন্টিনিউ আমরা শিখে ফেললাম। আমাদের লুপের মধ্যে আছে হলো একটা প্রবলেম, দুটা প্রবলেম, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা প্রবলেম আছে। আমরা আজকেও অলমোস্ট 8টা 9টা করে ফেলছি বা আরো বেশি করে ফেলছি। লাস্টের দিকে তো অ্যাকচুয়ালি অনেকটা থিওরিটিক্যালি বুঝাইলাম। তো আমাদের নেক্সট দিন আগামীকাল লুপ শেষ। তোমরা আগামীকাল প্রজেক্ট জমা দিবা, আর হচ্ছে প্রজেক্ট সবাই জমা দিবা গ্রুপে বা ফ্রেন্ডদেরকে সবাইকে বলবা সবাই জমা দিবা, সবগুলা পারো বা না পারো জমা দিবা, ঠিক আছে? ভাইয়া এটা এটা থেকে আমি বুঝতে পারবো যে তোমাদের কি অবস্থা, এবং লুপের ক্ষেত্রে সেম করব, আমি বুঝতে পারবো কি অবস্থা। কারো যদি দরকার হয়, হয়তো তুমি বুঝতে পারতেছো না, তোমার হয়তো এই কনসেপ্টটা নিয়ে কোনো একটা কনসেপ্ট নিয়ে একটু জানা দরকার, সো সেটা অ্যাকচুয়ালি এখানে ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, সো সবাই যাতে দেয় এটা একটু এনশিওর করবা, বা গ্রুপে যারা আছে ফ্রেন্ড, তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদের সাথে যদি কথাবার্তা হয় যখন হবে, তখন একটু বলবা যে যাতে সবাই প্রজেক্টটা দেয়। সবগুলা পারতে হবে এরকম কিছু না, ঠিক আছে? প্রজেক্টটার টার্গেটই হলো শেখা। ইনশাআল্লাহ সবগুলা পারবা, আমি মনে করি পারবা, বাট যদি না পারো তাতেও ঝামেলা নাই, তোমরা অবশ্যই প্রজেক্টটা জমা দিবা, ঠিক আছে? আচ্ছা, আর আর কেউ বলছিলা কিছু, বলবে কিছু বলবে? ভাইয়া টাইমটা? ও হ্যাঁ, টাইমটা নিয়ে বলতেছিলাম। টাইমটা আমরা হচ্ছে 5টা 45-এ করতে চাচ্ছি, মানে এই শুক্রবার, মানে নেক্সট উইক থেকে, আগামীকালের পর থেকে, ঠিক আছে? সো আমরা নেক্সট রবিবার থেকে 5টা 45-এ আমরা পড়তে চাচ্ছি। 5টা 45 থেকে 7টা 30 নামাজের জন্য 15 মিনিটস ব্রেক দেবো, এবং যদি চাও আমরা 5টা 40-এ স্টার্ট করতে পারি, তাহলে নামাজের জন্য 20 মিনিটস ব্রেক পাওয়া, মানে এটা তোমাদের প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে? এখন এই তো, এটা তোমাদের কারো আপত্তি আছে এটা না শুরু করতে ভাইয়া। চাচ্ছি? আচ্ছা, তাহলে হচ্ছে এটা আমরা, তাহলে আমি গ্রুপে বলে দেবো যে 5টা 45 থেকে কারো যদি মেজর কোনো প্রবলেম থাকে তাহলে ইনবক্স করতে বলবো, মানে আমরা প্রবলেম দূর করার চেষ্টা করবো, অ্যাকচুয়ালি ওই টাইমটা ফিক্স করে ফেলার চেষ্টা করতেছি, ঠিক আছে? প্রবলেম দূর করা বলতে মানে অন্য কোনো ভাবে ওই টাইমে জয়েন করতে পারি কিনা সেই দিকে আমরা বেশি মন দেবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, অনেক সময় নিলাম আজকে। ভাইয়ের জন্য দোয়া করো, আর আগামীকাল কথা হচ্ছে ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ভাইয়া ভাইয়া হ্যাঁ বলেন আপু। ভাইয়া হোমওয়ার্কে যে 4 নং এ যে টেবিলটা আছে ওইটা বুঝছি না, প্রবলেম হচ্ছে ওটাতে। 4 কোনটা কোনটা আপু? ভাইয়া 4 একটা নাম্বারটা? টেবিল আছে। জি ভাইয়া। 4 নাম্বারটা? আচ্ছা, আমি একটু দেখে তোমাকে বলি। হচ্ছে আহ, তুমি আমাকে, আমার সাথে ইনবক্সে কন্ট্যাক্ট করো, তোমার যদি কোচিং, অন্য কোচিং না থাকে ইনবক্সে একটু কন্ট্যাক্ট করো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, আল্লাহ হাফেজ।